নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 47 থেকে 50 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 47 নম্বর পাতায় বছর, দিন, মাসের অঙ্কগুলো করে নেব এবং পরের সমস্যা সমাধান তৈরির অঙ্কগুলো বলেছে, পরের অঙ্কগুলোও আমরা পরপর খাতায় করে নেব। প্রথমে কয়ের অঙ্কটা আছে দেখো, 25,600 2 দিনে কত বছর কত দিন। তাহলে আমরা 365 দিয়ে ভাগ করব 25,632কে। প্রথমে 7 দিয়ে করেছি 2555, তারপরে বিয়োগ করে কত এসছে 82, তাহলে 70 বছর 82 দিন। ক্ষয়েরটা আছে 36,789 দিন সমান কত বছর কত মাস কত দিন। 365 দিয়ে প্রথমে করা হয়েছে, এসেছে 100 বছর, আর ভাগফল আমাদের আছে 289, সেটাকে আবার 30 দিয়ে করলে তবে আমরা মাস আর দিনটা পাবো। 30 দিয়ে করেছি 9 মাস 19 দিন, তাহলে 100 বছর 9 মাস 19 দিন আমরা উত্তর পেয়েছি। গয়ের অঙ্কটা 60,525 দিন, মাস বছর দিন বার করতে বলেছে। তাহলে বছর করতে গেলে 365 দিয়ে আমরা ফার্স্টে করেছি, কত এসছে 165 বছর। এবার ভাগশেষটাকে আবার 30 দিয়ে করেছি ভাগ, কত এসছে 10 মাস 0 দিন। তাহলে উত্তর কত হয়েছে 165 বছর 10 মাস 0 দিন। ভাগটা ভালো করে স্টেপ বাই স্টেপ দেখে নাও। ঘরেরটা আছে 44,806 দিন, একই বার করতে বলেছে বছর মাস দিন। প্রথমে 365 দিয়ে ভাগ করেছি, স্টেপ বাই স্টেপ ভাগটা দেখে নাও। তারপরে ভাগশেষটাকে আবার 30 দিয়ে করেছি, এসেছে 9 মাস 6 দিন। তাহলে কত এলো 122 বছর 9 মাস 6 দিন। দুয়ের দাগের আছে যোগ করতে দেয়া আছে, আমরা সমস্যাটা প্রথমে তৈরি করেছি। রতিনবাবুর চিকিৎসার জন্য প্রথম বছর 50,820 টাকা খরচ হয়, পরে আবার 10,206 টাকা খরচ হয়। রতিনবাবুর মোট কত টাকা খরচ হয়? এটা আমরা সমস্যা তৈরি করেছি, তারপর সমাধান করে আমরা দুটোকে যোগ করেছি 61,026। তাহলে রতিনবাবুর 61,026 টাকা চিকিৎসার জন্য খরচ হয়। 3 অঙ্কটা বিয়োগ দেওয়া আছে, আমরা সমস্যাটা তৈরি করেছি। একটি জনসভায় 5,291 জন লোক জমায়েত হয়েছে, পরে 1,351 জন ফিরে গেল। এখন জনসভায় কত লোক আছে? সমস্যাটা আমরা এটা লিখেছি, এবার আমরা সমাধান করেছি মানে বিয়োগটা করেছি, আমাদের এসছে 3,940। তাহলে এখন জনসভায় 3,940 জন লোক আছে। 4 অঙ্কটা আছে গুণ। গুণটার আমরা প্রথমে সমস্যা তৈরি করেছি। বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রের ড্রেসের জন্য 210 টাকা বরাদ্দ করা হয়। বিদ্যালয়ে 750 জন ছাত্র আছে, তাহলে মোট কত টাকা ড্রেসের জন্য বরাদ্দ করা হয়েছে? এবার আমরা পরে গুণটা বা সমাধানটা করে দেখিয়েছি। দেখো 1,57,500 টাকা বরাদ্দ হয়েছে ড্রেসের জন্য। গুণটা সঠিক করে দেখে নেবে। 5 অঙ্কটাও আছে গুণ, আমরা প্রথমে সমস্যা তৈরি করব, তারপর সমাধান করব। একটি বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রছাত্রী 19 টাকা করে চাঁদা দিল। বিদ্যালয়ে মোট 4,212 জন ছাত্রছাত্রী, মোট কত টাকা চাঁদা উঠেছে? এবার সমাধান মানে আমরা গুণটা করে নিয়েছি, পরপর লাইন বাই একটা করে আমাদের এসছে 80,028। তাহলে মোট 80,028 টাকা চাঁদা উঠেছে। 6 অঙ্কটা আছে বিয়োগ, তাহলে আমরা সমস্যাটা প্রথমে তৈরি করব। একটি পুকুরে 19,872টি মাছের চারা ফেলা হলো। কিছুদিন পর 9,205টি মাছের চারা মারা গেল। এখন কটি চারা আছে? এবার আমরা বিয়োগটা করে নিয়েছি, 10,667টি। তাহলে এখন পুকুরে 10,667টি মাছের চারা আছে। 7 অঙ্কটা দেওয়া আছে ভাগ। আমরা সমস্যাটা কি করেছি দেখো, একটি বিদ্যালয়ে 5,525 টাকার ফান্ড থেকে প্রত্যেককে 5 টাকার টিফিন বরাদ্দ হলো। বিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী ছিল?
এবার সমাধান করব। আমরা 5 দিয়ে ভাগটা করেছি, আমাদের উত্তর এসছে 1105। বিদ্যালয়ে 1105 জন ছাত্রছাত্রী ছিল। 48 নম্বর পৃষ্ঠায় কি আছে? সবথেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারি? একের অঙ্কটা আছে, একটি থালায় 4টি সন্দেশ ও একটি থালায় 6টি বিস্কুট আছে, দেখি না ভেঙে কতজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারি। তাহলে সমান ভাগে ভাগ করতে হলে আমরা কি করব? 4 আর 6-এর প্রথমে উৎপাদকগুলো বার করব। 4-এর উৎপাদক 2 গুণ 2, তাহলে 2 জনকে 4 জনকে 1 জনকে দিতে পারবো। 1 2 4 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। আর 6-এর কী আছে আমরা দেখব। 6-এর আছে 2 3 6 1, তাহলে 2 জনকে 1 জনকে 2 জনকে 3 জনকে 6 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাই 4টি বিস্কুট ও 6টি বিস্কুট একত্রে সবথেকে বেশি 2 জনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। 2-এরটা কি আছে? 8টি নাড়ু ও 12টি লজেন্স সবথেকে বেশি কতজনকে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারি? তাহলে 8কেও প্রথমে ভাঙবো। 8কে গসাগু করলে কি হয়? আমরা কি পাই? 1 2 4 8। তাহলে 8টি নাড়ু কজনকে দিতে পারবো? উৎপাদকে আমরা 8কে ভেঙেছি, কজনকে দিতে পারবো? 1 2 4 8 জনকে আমরা সমান ভাগে ভাগ করে দিতে পারি না ভেঙে। 25 নম্বর পাতায় চলে এলাম। 12টি লজেন্সকে আমরা না ভেঙে কজনকে দিতে পারবো? 12কে প্রথমে ভাঙা হয়েছে 2 গুণ 6, তারপরে 6কে 1 2 3-এ ভাঙা হয়েছে। তাহলে কি পেলাম? 1 2 3 4 6 12 জনকে না ভেঙে আমরা দিতে পারবো 12টি লজেন্স। তাহলে 8টি লজেন্স 1 2 4 8 জনকে দিতে পারবো, আর 12টি লজেন্স 1 2 3 4 6 12। তাহলে দুজনের সাধারণ গুণনীয়ক কি আসছে? 1 2 4। 8 আর 12-র সাধারণ গুণনীয়ক কি আসছে? 1 2 4। তাহলে কতজনকে দেয়া যাবে? 8টি নাড়ু আর 12টি লজেন্স 1 2 বা 4 জনের মধ্যে না ভেঙে লজেন্স ভাগ করে দিতে পারবো। 8 ও 12-র সবথেকে বড় সাধারণ গুণনীয়ক কত? 4। 8 ও 12-র তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা কি বলবো? সবথেকে বড়টাকে আমরা বলবো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত হলো? 4। তাহলে 8 আর 12-র গসাগু কত হলো? 4। গসাগু কথার পূর্ণরূপ কি আছে দেখো? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এটা মনে রাখবে, গসাগু কথার গসাগুর পুরো কথা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 3-এর অঙ্কটা কি আছে? সবথেকে বেশি কতজনের মধ্যে 15টি আম আর 18টি কলা না কেটে ভাগ করে দেয়া যাবে? একই রকমভাবে 15 আর 18 দুটোকে আমরা ভেঙে নেব উৎপাদকে। প্রথমে 15কে ভাঙলে 1 3 আর 5 পাচ্ছি। তাহলে 1 3 5 15 জনকে ভাগ করে দেয়া যাবে। 18কে ভাঙলে পাচ্ছি 2 2 9 1 3। তাহলে কি পেলাম? 1 2 3 6 9 18। তাহলে এতজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে এবার দুটোর সাধারণ গুণনীয়ক কি আছে খুঁজব। 15 আর 18-র সাধারণ গুণনীয়ক আমরা পেলাম 1 আর 3। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত হলো? 3। তাই সবচেয়ে বেশি 3 জনের মধ্যে 15 ও 15টি আম 18টি কলা না কেটে সমান ভাগে ভাগ করে দেয়া যাবে। 50 নম্বর পাতায় হাতে কলমে কাজের মাধ্যমে গসাগু খুঁজি। প্রথমে 15টি সমান মাপের বোতাম নিলাম। 15টি বোতাম নেওয়া আছে, সেটাকে 3টে লাইনে ভাগ করেছে 5টা 5টা করে। তাহলে 15 সমান 3 গুণ 5 হচ্ছে, আবার 15 গুণ 1 হচ্ছে। তাহলে 15-র গুণনীয়ক কী পেলাম? 1 3 5 15। এবার 18টি বোতাম নিয়েছে। প্রথমে একটা লাইনে 18টা, তারপর 3টে লাইনে 6টা করে, তারপর 2টো লাইনে 9টা করে। তাহলে গুণনীয়ক কী হলো? 1 2 3 6 9 18। তাহলে 15 আর 18 সাধারণ গুণনীয়ক কী পাচ্ছি? 1 আর 3। তাহলে গসাগু কত হচ্ছে? 3।
4 দাগে আছে 14 আর 15 সাধারণ গুণনীয়ক। 14 আর 15 সাধারণ গুণনীয়ক। প্রথমে আমরা গুণনীয়কগুলো খুঁজে বের করব। 1, 2, 7, 14। আর 15 গুণনীয়ক 1, 3, 5, 15। তাহলে 14 আর 15 গসাগু কত হলো? 1। 14 মৌলিক নয়, 15 মৌলিক নয়, দুটোই যৌগিক সংখ্যা। তাহলে 14 আর 15 গসাগু হলো 1। দুটি সংখ্যার গসাগু যখন 1 হয় সেগুলো হয় পরস্পর মৌলিক সংখ্যা। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।